হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। বহু বছর পরে যাচ্ছি সিনেমা হলে সিনেমা দেখতে। আর হ্যাঁ, সিনেমা হলটা যদি বাড়ির এতটা কাছেই হয়, মানে হাবড়াতেই, তাহলে না গিয়ে কি থাকা যায় বলো? আচ্ছা, এবার তোমরা ঝটপট কমেন্টে বলা শুরু করে দাও তো যে আমি কি সিনেমা দেখতে গেছি। মুভি স্টার্টিংয়ের টাইম ছিল সকাল 10টা থেকে, আর আমরা পৌঁছেছি 10টা 5-এ। মানে কোনো রকমে দৌড়ে দৌড়ে আমাদের সিটে গিয়ে বসে দেখলাম যে না, মুভি তখনও স্টার্ট হয়নি। হলে ঢুকে তো বুঝতেই পারলাম যে হাউস পুরো ফুল। মানে এই মুভিটা দেখার জন্য সবার এক্সাইটমেন্ট, ইমোশন সমস্ত কিছু একবারে উপচে পড়েছে। আশা করি এই ক্লিপটা দেখার পরে তোমরা বুঝেই গেছো যে মুভিটা কি। সেই 10 বছরের অপেক্ষার পরে এই মুভিটা রিলিজ করে। হ্যাঁ, আমরা ধূমকেতুই দেখতে গিয়েছিলাম। একদম সত্যি কথা বলতে গেলে মুভিটা সত্যি ভীষণ ভালো হয়েছে। বিশেষ করে প্রত্যেকের অভিনয়, মানে সবার অভিনয় খুব ভালো হয়েছে। আর মুভিটা শেষ হওয়ার পরে এমন কেউ ছিল না যে যার চোখে জল দেখা যায়নি। তবে সেটা ভাইরাল হওয়ার জন্য বা রিলস বানানোর জন্য না, সত্যিই সবাই ভীষণই ইমোশনাল হয়ে গেছিলো মুভিটা শেষ হওয়ার পরে। তারপর আর কি, বাইরে বেরিয়ে এনারা দুজন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলেন, আর আমি খেয়েছিলাম কুরকুরে। কারণ যে পরিমাণে ঠান্ডা লেগেছে, আইসক্রিম খাওয়ার রিস্কটা নিতে পারিনি। তারপরে চলে এসেছিলাম সানগ্লাসের দোকানে। আর এখানে তো ইনি কোন কালারটা নেবে সেটা নিয়ে পুরোই কনফিউজড। একবার এটা পড়ছে, একবার ওটা পড়ছে। তো যাই হোক, ফাইনালি এই পিঙ্ক কালারটাই সে সিলেক্ট করলো। তারপর দিদির দেখা দেখি আমরাও কয়েকটা সানগ্লাস একটু ট্রাই করে নিচ্ছিলাম। এই পিঙ্ক কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল, তাই এটাও দেখেছিলাম। আরও অনেকগুলো কালার ছিল এটার, তো তাই দেখছিলাম যে কোনটা নিই। তো যাই হোক, অবশেষে এই পিঙ্ক কালারটা আমি নিলাম, আর দিশা নিয়েছিল এই হোয়াইট কালারটা। তারপর উঠে পড়লাম বনগা লোকালে বাড়ি ফেরার জন্য। আর বনগা লোকাল এতটা ফাঁকা দেখে আমাদের তো বিশ্বাসই হচ্ছিল না যে আমরা ঠিক ট্রেনে উঠেছি কিনা। আচ্ছা, তবে এতটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।